হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে পিকাগাটার টপিক হলো তুমি কখন তোমার ভবিষ্যতে লাইফ পার্টনার কিংবা ভবিষ্যতের পার্টনার, ফিউচার হাজব্যান্ড আর ফিউচার ওয়াইফ যারাই দেখছো, তারা কখন তার ফিউচার লাইফ পার্টনারের সাথে দেখা হবে। ওয়েন উইল ইউ মেট ইউর ফিউচার স্পাউস? তো আজকের টপিক এটাই। আর আজকে আগের দিনের মতো আজকেও দুটো অপশন 1 আর অপশন 2। আবার দেখিয়ে দিই, অপশন 1 আর অপশন 2। তো যারা যারা অপশন 1 চুজ করেছো এই লিপস্টিকটা, তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে, মানে দুটো অপশনের জন্যই আমি ডিসক্রিপশন বক্সে টাইমগুলো দিয়ে দেবো। তোমরা সেই মতো গিয়ে যে যার টাইম নিয়ে দেখে নাও মানে রিডিংটা। তো আমি ফার্স্টে আমার চয়েস 1 দিয়ে স্টার্ট করছি এটা। তো স্টার্ট করা যাক। তো ফার্স্টে আমি হাতটাকে একটু ভালো মতো সফল করে নেবো। দেখি ফার্স্টে কার্ডগুলো দেখে নিই, তারপর আমি বলছি। গ্রুপ 1 এর জন্য কি আছে স্পিরিট, এতগুলো আমি নিতে পারবো না। ফার্স্টে স্পিরিট গ্রুপ 1 এর জন্য কি আছে? গ্রুপ 1 এর জন্য কি আছে, কখন তারা লাইফ পার্টনারের সাথে দেখা করবে বা তাদের দেখা সাক্ষাৎ কখন হবে? স্পিরিট প্লিজ give me some details. ওকে, অনেকগুলো কার্ড এসছে, দেখে নেওয়া যাক। বটম অফ দ্য ডেক হচ্ছে 4 অফ পেন্টিকলস। ওকে, তো কি কি কার্ড এসছে সেগুলোকে দেখি। আচ্ছা, ভালো ভালো কার্ড এসছে খুব। ফার্স্টে যেটা এসছে সেটা হচ্ছে 10 অফ সর্ডস, এই কার্ডটা এসছে। সেকেন্ড হচ্ছে দি ম্যাজিশিয়ান, থার্ড হচ্ছে এস অফ ওয়ান্স, জাজমেন্ট, এস অফ সর্ডস আর টেম্পারেন্স। তো প্রথম কার্ডটা দেখেই বোঝা যাচ্ছে 10 অফ সর্ডস, তুমি খুবই টায়ার্ড। তুমি এখন হয়তো ভাবছো লাইফে, তোমরা এখন যারা যারা হয়তো রিডিংটা দেখছো তাদের মধ্যে বেশিরভাগই হয়তো এমন একটা সিচুয়েশনসে দাঁড়িয়ে আছো লাইফে যে হয়তো তোমার ব্রেকআপ হয়ে গেছে, কিংবা তুমি এখন সিঙ্গেল, অনেক বছর ধরে সিঙ্গেল, তুমি যেরকম চাও সেরকম পাও না, কিংবা তোমার যাকে পছন্দ সেরকম রিপ্লাই করো, মানে এরকম কিছু একটা সিচুয়েশন যেখানে তুমি খুব খুব টায়ার্ড ফিল করছো, মানে খুব টায়ার্ড ফিল করছো যে আমার লাইফে কিছু নেই, মানে খুব হতাশাগ্রস্ত, মানে মনে হচ্ছে যেন সব শেষ হয়ে গেছে। লাইক তুমি ছবিটা দেখে বুঝতে পারবে যে তীরগুলো, শর্টসগুলো কিন্তু মানুষটা দেখে মানে তুমি মানে সব দিক থেকে ভেঙে পড়েছো একদম। 10 অফ শর্টস আছে। 10 হচ্ছে একদম হচ্ছে একটা সাইকেলের এন্ডে, মানে সব কিছু খুব শেষের মুখে এসে দাঁড়িয়েছে। মানে তোমার লাইফে হয়তো তোমার যাকে ভালোবাসে তার সাথে ব্রেকআপ হয়ে গেছে, কিংবা তুমি অনেক বছর ধরে সিঙ্গেল আছো, যাকে চাও তাকে পাচ্ছ না, আর সিঙ্গেল আছো ভাবছো আমার লাইফে কি কেউ আসবে না বা এরকম কিছু, মানে সব কিছুতে যেন একটা শূন্যতা কাজ করছে। আর হ্যাপিনেস বলবো না একদমই নেই, কিন্তু মানে তুমি যেরকম চাইছো সেরকম হ্যাপিনেস তুমি পাচ্ছ না। সব দিক থেকে একটা দুঃখময়, একটা হতাশাগ্রস্ত, একটা সব কিছুর মধ্যে শূন্যতা সৃষ্টি হচ্ছে। আর এটা কাইন্ড অফ ওভার ডিপ্রেশন কিংবা অ্যাংজাইটি, ইট ইজ নট লাইক দ্যাট, বাট একটা খালিপন, লোননেস রয়েছে তোমার লাইফে, যেটা কিন্তু তুমি দূর করতে চাও। যেহেতু এটা লাভ রিডিং, তো অবভিয়াসলি আমি এটাকে লাভ রিডিং হিসেবেই নেবো, কারণ কি 10 অফ সর্টস যদি অন্য কোনো রিডিং হতো, অন্য কোনো জিনিস প্রেডিক্ট করতো, বাট ওয়েন ইটস কাম টু লাভ, দেন 10 অফ সর্টস এটাই নির্দেশ করছে তোমার লাইফে একটা খালিনেস, একটা শূন্যতা, একটা এমটিনেস মানে ক্রিয়েট হচ্ছে। মানে তুমি হয়তো কাউকে চাও, তাকে পাচ্ছ না, কিন্তু তোমার লাইফে এমন কাউকে চাও, হয়তো এরকম কোনো স্পেসিফিক পার্সন নেই, বাট ইউ ওয়ান্ট সামওয়ান লাইক যার সাথে তুমি তোমার লাইফের সমস্ত কিছু শেয়ার করতে পারবে, এরকম একজনকে চাও, তাকে তুমি পাচ্ছ না। মানে তোমার হয়তো কাউকে ভালো লাগছে না, যেরকম তুমি চাও সেরকম তুমি
পাচ্ছ না, সেই জন্য তোমার লাইফে শূন্যতা, একটা খালিপন, একটা অ্যালোননেস ক্রিয়েট হচ্ছে। তো সেকেন্ড কার্ড এসছে দ্য ম্যাজিশিয়ান। তো এটা খুবই সুন্দর একটা, আর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে এটা খুবই পাওয়ারফুল কার্ড। এই কার্ডটার মানে হচ্ছে মানে লাভ রিডিংয়ে যদি এই কার্ডটা আসে তার মানে বুঝতে হবে তুমি তুমি যদি ভেবে থাকো তোমাকে দেখতে ভালো না, আই ডোন্ট নো হাউ হাউ ওয়েল ইউ লুক, কতটা বাজে তোমাকে দেখতে, কিংবা হয়তো তোমাকে হয়তো সবাই বলে দিচ্ছে তোমাকে দেখতে ভালো না, এসছি তোকে তো কোনো ছেলে পাত্তাই দিন না, দেন শট দেন দের, আমি বলতে পারছি না, এটা একটা ইউটিউব রেডি, কিন্তু আমি এই কথাটা বলতেছি তাদের উদ্দেশ্যে যারা তোমাকে বলেছে তারা জানে না তো কতটা পাওয়ারফুল তুমি। হয়তো কিছু মানুষের চেহারা বাহ্যিক দিক থেকে দেখতে খুবই সুন্দর, আমি তাদেরকেও ছোটো করছি না, হ্যাঁ অবশ্যই তারা সুন্দরই, কিন্তু কিছু কিছু মানুষের না ইনার কোয়ালিটিস থাকে যেটা মানে বাহ্যিক সুন্দরতা তোমাকে অ্যাট্রাক্ট করবে, বাট when it comes to love, ইনার বিউটিটা থাকাটা এতটা ইম্পর্টেন্ট, দ্যাট উইল হেল্প টু স্টে দ্যাট পার্সন ইন ইউর লাভ। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা রিলেশনশিপের বেসিক স্ট্রাকচারের ক্ষেত্রে। আর তোমার মধ্যে সেই জিনিসটা একদম মানে কুটকার ভরা রয়েছে, বলে না মানে হ্যাভ দ্যাট থিং ইন ইউর নার্ভস। তো তোমার মধ্যে সে ম্যাজিশিয়ান পাওয়ারটা, ম্যাজিশিয়ান মানে হচ্ছে যে মানুষটা ম্যাজিক ক্রিয়েট করতে পারে। ইউ ক্যান ক্রিয়েট ম্যাজিক উইথ এনি ওয়ান, উইথ হু ইউ ওয়ান্ট। মানে তুমি যদি কোনো ব্যক্তিকে চাও, তোমার মধ্যে সে ক্ষমতা রয়েছে সেই ব্যক্তিটাকে ইমপ্রেস করার, অ্যান্ড ইউ ক্যান গেট দ্যাট পার্সন। আই ক্যান টেল ইউ দ্যাট। এটা একটা ইউটিউব রিডিং, এটা যদি তুমি প্রাইভেট রিডিং হতো তাহলে আমি বলে দিতে পারতাম, বাট স্টিল আই ক্যান বেট যারা যারা এই ভিডিওটা দেখছো, যারা যারা ফাইল ওয়ান চুজ করেছো, আমি জানি না তুমি কত বছর বয়সী, তুমি তো ম্যারিড, you are already having a husband or whatever it is, but if you are single, then trust me, তুমি কীরকম দেখতে হও আই ডোন্ট কেয়ার, তুমি ফ্যাটি হও, তুমি স্লিম হও, ইউ আর চবি, হোয়াট এভার ইট ইজ, বাট ট্রাস্ট মি, ইউ হ্যাভ আ ভেরি স্পেশাল কোয়ালিটি উইচ ইজ ভেরি রেয়ার, অ্যান্ড দ্যাট কোয়ালিটি মেক্স ইউ আ ভেরি 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 রেয়ার পার্সন। তো সেই কোয়ালিটিটার জন্য তোমার মধ্যে আমার একটা কোয়ালিটি আছে যেটা সবার মধ্যে থাকবে না। এই কোয়ালিটিটা হচ্ছে তুমি তুমি ধরো কারোর সাথে দেখা হলো, লাইক আমি এটা সাপোজ ধরো তুমি কারোর সাথে দেখা হলো, আমাদের কোনোরকম দেখা হলো, এবার তোমার সে ব্যক্তিটাকে ভালো লাগলো, এবার সে আমরা কিছু ভাবি হচ্ছে হ্যাঁ ব্যক্তিটা আমাকে ভালো লাগবে, কিন্তু তোমার মধ্যে সে ক্ষমতা রয়েছে, তুমি সেই ব্যক্তিটা যাতে তোমাকে ভালো লাগে সেই জিনিসটা তুমি মানে তুমি সেই জিনিসটা করতে পারবে যে সেই ব্যক্তিটা যাতে তোমাকে ভালো লাগে। তোমাকে সেরকম কোনো আমি বলছি তুমি তাকে জাদু করবো কিছু, কিন্তু তোমার মধ্যে সে ক্ষমতা রয়েছে, অলরেডি তোমার ব্যক্তিটা তোমার ভালো লেগে যাবে, তোমার তো ব্যক্তিটাকে ভালো লাগবে, ব্যক্তিটারও তোমাকে ভালো লেগে যাবে, সেই ক্ষমতা তোমার আছে, সেই অ্যাট্রাক্টিভনেসটা তোমার মধ্যে রয়েছে। তো তোমার মধ্যে সে চিন্তা করার কোনো কারণ নেই যে এখনও আমার লাইফে কেউ আসেনি বা কিছু। ট্রাস্ট মি, তুমি যদি চাও কাউকে তুমি সেই ব্যক্তিকে পাবে। আমি লিখে দিতে পারি, তোমার মনে মনে যদি থাকে যে হ্যাঁ আমি সেই ব্যক্তিকে চাই কিন্তু সেই ব্যক্তি আমাকে চায় না, ট্রাস্ট মি, দে উইল কাম ব্যাক অ্যান্ড তুমি পাবে, তুমি যাকে চাইবে তাকে পাবে। তুমি ম্যাজিশিয়ান হচ্ছে আমার একটা কাজ না, মানে তোমার মধ্যে সে অসীম ক্ষমতা। এখানে ম্যাজিশিয়ান হচ্ছে মানে ম্যাজিক করে যে ব্যক্তি, মানে ম্যাজিক হচ্ছে ইউনিভার্সাল এনার্জিস নিয়ে যে ব্যক্তি ম্যাজিক করে, মানে সে হচ্ছে অসীম ক্ষমতার অধিকারী। যে মানে এটা বুঝতে পারছো না, যে মানুষ যেটা চাইবে সে করতে পারবে, মানে যা চাইবে সে পাবে সে ব্যক্তি, তার মানে তার মধ্যে কতটা ক্ষমতা থাকবে সে ব্যক্তিটা সে করতে পারে। সেরকম এটা যেহেতু লাভ রিডিংয়ের মধ্যে ক্ষেত্রে কী হবে, তুমি যে ব্যক্তিটাকে চাইবে তুমি সেই ব্যক্তিটাকে পাবে, তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, তোমার মধ্যে সেই অ্যাট্রাক্টিভনেসটা রয়েছে যেটা কিনা একটা ব্যক্তিকে আকর্ষিত করতে পারে। তাহলে আমি বলছি তুমি বাজে কাজ করবে, কিন্তু না, এটা একটা মানুষের বন্ড, এটা একটা মানুষের মধ্যে থাকে, সে যা কিছুই ব্যক্তিটা সেটাই ভালো লাগে। এটা হচ্ছে সব মানুষের মধ্যে অনেকে আছে খুব সুন্দরী, বাট দে আর নট অ্যাট্রাক্টিভ, বাট there are some people who are not that much social pretty or social beautiful, but they have that attractiveness in the self that that helps them to attract whomever they want. তো সেটাই। তো হতাশার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না, কারণ কি তোমাদের লাইফে তুমি যাকে চাইবে তাকে পাবে। এখনও কিন্তু রিডিংটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, আই ডোন্ট নো ওয়ার it would, oh my god, like seriously, eso once তোমরা শুধু খামোখা কেন মাথা খারাপ করছো, তো এটাই বুঝতে পারছি না। মানে তোমাদের রিডিংয়ে তো মানে যত রিডিং এগোচ্ছে তত আরও বেশি পাওয়ারফুল হচ্ছে। এতক্ষণ ম্যাজিশিয়ান ছিল, এতক্ষণ ছিল এসব ওয়ান্স, কিন্তু তোমরা বিভৎস অনেস্ট। এসব ওয়ান্সটা একটা মানে কী বলবো, এটা ট্রাস্ট, অনেস্ট একটা, এটা যদি একটা পার্সনের ক্যারেক্টারিস্টিক্স মানে দেখাতো তাহলে বলা যেতে পারতো তুমি খুবই অনেস্ট একটা পার্সন, আর খুবই
কী বলবো, ছলচাতুরি পছন্দ করো না, তোমরা সোজা সাপটা, মানে তোমাদের যেটা আছে, তুমি যদি মনে করো যে এই পার্সনটা আমার জন্য, তাহলে আমি তার সাথে রিলেশনশিপে যাবো। যদি মনে করো যে এটা লং টার্ম, দেন you will go for it. Then if it is not, then you will broke up with that person. That is very much important to have that quality for a person to be in a relationship. And that তোমার মধ্যে সেই কোয়ালিটিটা, মানে তোমার মধ্যে সেই কোয়ালিটিটা খুব 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 রয়েছে। এই জিনিসটা তোমার ফিউচার আর স্পাউসের খুবই ভালো লাগবে। কারণ আজকালকার দিনে মানুষটা অনেস্ট খুব কম পার্সনে তুমি দেখতে পাবে। ইটস কমপ্লিটলি মাই লাইক, এটা আমার সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বললাম। আমি সব আজকালকার দিনে অনেস্ট হওয়াটা ইটস ভেরি রেয়ার। অনেস্ট পার্সন তুমি যদি কারোর সাথে দেখার সাথে মানে দেখতে পাও, তাহলে তুমি খুব ভাগ্যবান। বলতে আমি আমার লাইফে খুব কম অনেস্ট পার্সন দেখেছি। তো এইসব মানুষ তুমি সেরকম একজন পার্সন খুব খুব রেয়ার, ইউ আর ভেরি মাচ রেয়ার কাইন্ড অফ পার্সন। তোমার পার্সোনালিটিটা খুব রেয়ার, খুব ইউনিক, যেটা সচরাচর সময় দেখা যায় না। তোমার মধ্যে সেই অ্যাট্রাক্টিভনেসটা আছে, তুমি অনেস্ট, তুমি বাজে কথা লোকের সাথে বলো না, তুমি চাও না তোমার সাথে কেউ বাজে কথা বলো। মানে খুবই রেয়ার কোয়ালিটি, বাট ইউনো খুব রয়্যাল ক্লাসি একটা ভাইব তুমি গিভ অফ করো। যখন মানুষ তোমার সাথে কথা বলে, তারা বুঝে যে না, এই মানুষের সাথে আমি এইসব ফালতু কথা বলতে পারবো না। কিন্তু তোমাদের মধ্যে সেই জিনিসটা, একটা ভাইব একটা মানুষ জেনারেট করে, তোমার মধ্যে সেই ভাইবটা রয়েছে। জাজমেন্ট, ওয়াও, সিরিয়াসলি আজকে আমাদের রিডিংয়ের টপিকটা কি ছিল? কখন তুমি তোমার ফিউচার পার্টনারের সাথে দেখা করো? লাইক সিরিয়াসলি জাজমেন্ট কার্ডটা হচ্ছে এমন একটা কার্ড না, মানে আমি বলে বোঝাতে পারবো না, এটা লাইক সামথিং মানে ডিভাইনলি হ্যান্ডেলড। এই রিলেশনশিপটা তোমার ফিউচার পার্টনারের মধ্যে, তুমি চাইলে তার সাথে দেখা করতে পারবে না। ইটস কমপ্লিটলি ডিভাইনলি গাইডেড। সো আমি এখন একটাই অ্যাডভাইস দেবো, মন খারাপ করে প্রেজেন্টটাকে নষ্ট করো না। কারণ কি, এটা যখন হওয়া তখনই হবে। কিন্তু জাজমেন্ট কার্ড হচ্ছে এমন একটা কার্ড যেটা কিনা ডিভাইন টাইমিং নির্দেশ করে। তার মানে তুমি তোমার ফিউচার হাজব্যান্ড, ফিউচার ওয়াইফ, হোয়াট এভার ইট ইজ, ফিউচার স্পাউসের সাথে, ফিউচার লাইফ পার্টনারের সাথে তখনই দেখা করতে পারো যখন ডিভাইন টাইমিং হবে। ডিভাইন টাইমিং হচ্ছে সেই টাইমিং যখন এটা হওয়ার থাকবে। মানে কিছু কিছু জিনিস যেগুলো সম্পূর্ণভাবে ভগবানের ওপর দেওয়া থাকে। আমরা বলি যে আমি যতই চেষ্টা করি সেই জিনিসটা হবে না, এটাও ঠিক এক্স্যাক্টলি সেই আন্ডারেই পড়ছে, সেই ক্যাটাগরিতেই পড়ছে। এই জিনিসটা ভগবান যতক্ষণ চাইবেন, ভগবান বলো তোমরা যেটা যারা যেটাতে বিশ্বাস করো, ডিভাইন ইউনিভার্স যতক্ষণ এই জিনিসটা চাইবে ততক্ষণ হবে না। কারণ এটা ডিভাইন টাইমিং হবে, সব কিছু একদম ওয়েল হ্যান্ডেলড হবে। কার্ডগুলো তো এসে আমি বলে বোঝাতে পারছি না, এসব শর্টস লাইক সিরিয়াসলি তুমি ভাববে তুমি লাইফের বেস্টেস্ট টাইম কাটাচ্ছ। লাইক এস অফ ওয়ান্স, এস অফ শর্টস, জাজমেন্ট, তিনটে কার্ড মারাত্মক কার্ড। এই তিনটে কার্ড এসছে তোমার রিডিংয়ে, মানে বুঝতে হবে তুমি এখন যে সামান্য দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছ না, যে আমার লাইফে কি কেউ আসবে, আমার লাইফে কি কেউ আসবে যে তাকে আমার খুব পছন্দ হবে। ট্রাস্ট মি, আমি জানি না তুমি আমার চ্যানেল কতটা ফলো করো কিংবা আমার রিডিং কতটা মিলে। কারণ কি, এটা আমি তো ইউটিউবে রিডিং করি, এটা একটা জেনারেল রিডিং। সো এটা হয়তো সবার সাথে মিলতে নাও পারে, বাট কিন্তু কিছু জন আছে যাদের সাথে মিলবে। কারণ কি, নাহলে তারা শুধু শুধু এই পাইলটা চুজ করবে না। আর যারা পাইল চুজ করতে পারো না, তাদেরকে একটাই মানে একটাই কথা বলবো, হয়তো খুব নিউ যারা ট্যারোকার রিডিং দেখছে, হয়তো নিউ, তারা এখনো জানে না কীভাবে পাইল চুজ করতে, তাদের বলবো আমার তো দুটো পাইল চুজ করা হবে। তাহলে তোমরা দুটো পাইলকে দেখে নাও, যেটা তোমরা রেজোনেট করতে পারবে, যেটা তোমাদের সাথে মিল খাবে, সেই পাইলটা তোমরা তখন দেখে নেবে। কারণ কি, অনেকেই আছে যারা পাইল চুজ করতে পারবে, সেটার জন্য একটু ভিডিও করবো আলাদা কীভাবে পাইলটা চুজ করতে হয়। কিন্তু আপাতত এই রিডিংয়ে আমি যেটা বলছি, যদি তোমরা বুঝতে না পারো তাহলে দুটো পাইলই দেখো, যেটা পছন্দ হবে সেটা, যেটা পছন্দ হবে মানে যেটা তোমাদের সাথে মিল খাবে সেটাই হবে। কিন্তু যারা পাইল ওয়ান চুজ করছে, তাদের কেউ আছে যারা ভাবছে এখন যে না আমি সিঙ্গেল এত বছর ধরে আমি পছন্দ মতো ব্যক্তি পাই না। কিন্তু আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমরা এরকম পার্সন নও যে তোমাদেরকে কেউ অ্যাপ্রোচ করে না। তোমরা এতটাও মানে তোমরা এতটাও ফালতু নও যে কেউ তোমাদের পছন্দ করবে না। সরি, ফালতু ঠিক ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। তোমরা চাও, তোমরা মানে কী বলবো, তোমরা এমন একজন পার্সনকে চাও, তোমরা সেরকম পার্সন পাচ্ছ না বলে সবাইকে রিজেক্ট করছো। কিন্তু সেটা নয়, ঠিকই তোমরা আসলে লং টার্ম রিলেশনশিপ চাও বলে এই জিনিসটা বলছো। যারা এমনি ক্লিয়ার টাইপের তারা তো এটা করবে না, আসলে তোমরা ভালো অনেস্ট, সেই জন্য তোমরা এটা করছো। কিন্তু মন খারাপ করো না,
শেষ হাসির তোমরা হাসবে, কারণ কি এস অফ সর্টস এসছে। এই ব্যক্তিকে পেয়ে তুমি তো ভাববে যে তুমি তোমার লাইফের বেস্ট টাইম কাটাচ্ছ। এস অফ সর্টস হচ্ছে লাইক একটা উইনিং সিচুয়েশন, লাইক তুমি লাইফে তোমার আর কিছু লাগবে না, তুমি তোমার বেস্ট, তুমি একটা মানে একটা যুদ্ধ জিতে একটা প্রাইজ পেয়েছো, যে প্রাইজটা হচ্ছে সব থেকে অমূল্য তোমার কাছে। মানে এই জিনিসটা পেয়ে তুমি এত খুশি হবে, তোমার ফিউচার স্পাউস বা ফিউচার পার্টনার তোমার লাইফে মানে তুমি এতদিন যা কষ্ট করতে সব কিছু তুচ্ছ মনে হবে সে আনন্দের সামনে। মানে আমি এখনও ফিল করতে পারছি, মানে এতটা এক্সাইটেড আমি এই জিনিসটা বলতে গিয়ে বলুন ধরে একটা তো এনার্জির এফেক্ট থাকে। আমি যে কার্ডটা ধরে আছে তোমাদের এনার্জির সাথে, এই যে আমি কথা বলছি তোমাদের সাথে, তোমাদের সবার এনার্জির সাথে আমি কানেক্ট হতে পারছি, তো আমি ফিল করতে পারছি যে মানে কতটা হ্যাপি তোমরা হবে যখন তোমরা এই জিনিসটার মধ্যে দিয়ে যাবে। তো সত্যি যারা ফাইল ওয়ান চুজ করছে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি জানতে চাই, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা ফাইল ওয়ান চুজ করেছিলে। তো প্লিজ কমেন্ট সেকশনে জানিও যারা ফাইল ওয়ান চুজ করেছে, কারণ কি এরা হচ্ছে লাকি পার্সন। লাইক তোমাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, তোমরা যাকে মানে তোমাদের মানে এই জিনিসটাও মাথায়, মানে তোমাদের হয়তো কাউকে ভালো লাগে, হয়তো সেই মুভমেন্টে সেই ব্যক্তি তোমাকে ভালো নাও লাগতে পারে, কিন্তু পরবর্তীকালে গিয়ে দেখি সেই ব্যক্তির তোমাকে ভালো লাগে। তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, হ্যাঁ তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, মানে তোমরা খুবই অ্যাট্রাক্টিভ, এই জিনিসটা তোমাদের মধ্যে রয়েছে, আর তোমাদেরকে সবার খুব ভালো লাগে। মানে আমি কথাটা ঠিক বললাম কিনা জানি না, মানে সবার তোমাকে খুব ভালো লাগে, সে তুমি যেরকমই সাজো না সাজো, তোমার মধ্যে এমন একটা ব্যাপার আছে যেটা মানে খুব ইউনিক আর খুব রেয়ার আর খুব ক্লাসি, খুব ক্লাসি ভাইব গিভ অফ করো, মানে যেটা সচরাচর সবার সাথে পাওয়া যায় না। তো কার্ডসগুলো যে এসছে আমি আর কিছু বলতে পারছি না। টেম্পারেন্স ফার্স্ট কার্ড ছিল তোমার 10 অফ সর্টস, আর লাস্ট কার্ড হচ্ছে টেম্পারেন্স। তো একটা জিনিস আমি বলবো, যেহেতু আমার আজকে মানে টপিকটা ছিল রিডিংয়ে, যে ওয়েন উইল ইউ মিট ইউর ফিউচার স্পাউস, তোমাদের ক্ষেত্রে টাইমিংটা আমি একটু পরে বলছি, কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি এসছে, যে হচ্ছে তুমি যে এখন এই ফেজটাতে রয়েছো, ভাবছো কি ভাবছো না, তো স্পিরিট তোমাকে বলছে এসব ভাবাভাবি দিয়ে তুমি তোমার প্রেজেন্ট সিচুয়েশনটাকে নষ্ট করছো, জাস্ট লেট ইট গো, যেটা হওয়া সেটা হবে, কারণ কি ডিভাইন টাইমিং এসছে, তোমার ভাবনা চিন্তা দিয়ে কিচ্ছু হবে না, অবশ্যই ভালো হবে, যেটা হবে সেটা এতটা ভালো হবে তুমি এক্সপেক্ট করতে পারবে না, তুমি সেই ব্যক্তিকে তোমার খুবই পছন্দ হবে, কারণ কি সেই ব্যক্তি তোমার সোলমেট। এই জিনিসটা ডিভাইন টাইমিং যখন নির্দেশ করে না, তখন তোমার সোলমেট ব্যক্তির সাথে তোমার দেখা হলে ডিভাইন টাইমিংটাকে নির্দেশ করে। তো তুমি এখন ভাবছো আমার লাইফে কেউ নেই, হ্যাঁ তারা এসব চিন্তাভাবনার মধ্যে আছে, স্পিরিট তোমাকে বলছে ভাবনা চিন্তা করো না, কারণ কি টেম্পারেন্স তোমার একটু ধৈর্য ধরতে হবে জিনিসটার জন্য, কারণ কি কিছু জিনিস ভালো জিনিস দেরিতে আসে, গ্রেট থিংস টেক টাইম। তো সব যদি ভালো জিনিস তাড়াতাড়ি চলে আসে তাহলে মানুষ একটু মর্ম বোঝে না, তো ভালো জিনিস পেতে গেলে একটু ওয়েট করতে হবে, আর কিছু না কিছু তো পেতে গেলে কিছু না কিছু তো ওয়েট করতে গেলে। তো আর ডিভাইন টাইমিং এসছে, তো আমি একটা কথাই বলবো, জাস্ট ওয়েট করে যাও, কারণ তোমরা হচ্ছে সেই লাকিয়েস্ট পার্সন যারা মানে লাইফে সব থেকে হ্যাপি হবে। কিন্তু ফিউচার পার্টনার খুবই মানে তোমরা দুজনে এতটা কম্প্যাটেবল হবে, লাইক মানুষ যেরকম চাইলে অনুষ্কা শর্মা বিরাট কোহলি, আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম। তো হ্যাঁ ওরকম মানে মানুষ, এটা বলে পাওয়ার কাপল, হ্যাশট্যাগ দিয়ে পাওয়ার কাপল দেন, মানে মানুষ যাদেরকে খুব অ্যাডমায়ার করে অ্যাজ আ কাপল, যে হ্যাঁ আমরাও এরকম হতে চাই তাদের মতো, পাওয়ার কাপল, হ্যাশট্যাগ পাওয়ার কাপল ভাইব থাকে, নিজেদেরকে দেখে মনে হয় না দে আর জাস্ট মেড ফর ইচ আদার, দে আর ম্যাচ মেড ইন হ্যাপেন। তোমাদেরকে দেখো পিপল গোনা সে দিস কাইন্ড অফ থিংস। তো দেখি আর কিছু আছে কিনা। Spirit, anything else for my lovely group 1 people? Spirit, anything, oh baba card পড়ে গেল লাস্ট থেকে। Spirit, anything else? না আর কিছু নেই। বটম অফ দ্য ডেক হচ্ছে 8 of Pentacles. You guys are working on something, তোমরা কিছুতে কাজ করছো এখন, হতে পারে এটা কেরিয়ারের কোনো যা পজিশনে রয়েছে এখানে খুব হার্ড ওয়ার্ক করছো,
তো স্পিরিট বলছে জিনিসটা এগিয়ে যাও, কারণ কি তুমি যখন তোমার লাইফে কাজের মধ্যে তোমার নিজের কেরিয়ারের উপর ফোকাস থাকবে, তত তোমার এই ব্যক্তির সাথে তাড়াতাড়ি দেখা হবে। কারণ কি মেবি তো এই জিনিসটা এখন আমি দেখি আরেকটা পর দেখি তাহলে বুঝতে পারবে। হয়তো তুমি যখন তোমার লাইফে কেরিয়ারে খুব ভালো পজিশনে থাকবে, তত তুমি এখন কোনো জিনিসে কাজ করছো, আমার যতদূর মনে হচ্ছে এটা কেরিয়ারের উপর খুব ফোকাসড। তো কেরিয়ারে যখন তুমি ফোকাসড হয়ে রয়েছে, তুমি সেইটা কেরিয়ারটাকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে নাও। আর তুমি যখন কেরিয়ারটাকে ফার্স্ট প্রায়োরিটি নেবে, তখন তুমি তোমার সর্বস্ব কেরিয়ারটা দেবে। আর তুমি তোমার একটা ভালো সাকসেসফুল পজিশন, ইউর গনা get a very successful position in your career, then you will meet your future spouse. তো এই জিনিসটা খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে। সাকসেসফুল হবে, তারপরেই তুমি তোমার ফিউচার স্পাউসের সাথে, মানে যে যেরকম সাকসেসফুল, মানে তো সবাই তো কোম্পানির সিইও হবে না, কিন্তু সবাই যে যেটা করছে তার ক্ষেত্রে সেই ফিল্ডে সাকসেস আসবে। সেই সাকসেস এলেই কিছু জনের ক্ষেত্রে, সবার জন্য না, কিছু জনের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে তখন তারা তাদের আলটিমেট ওয়ানের সাথে দেখা হবে। অ্যান্ড দ্য হায়ারফেন্ট, দ্য কিং অফ কাপস। এবার অনেকের থাকে কি, যে অনেকের লাইফে থাকে যে লিভ ইন রিলেশনশিপস থাকে লাইক তারা একসাথে থাকলো কিন্তু বিয়ে হলো না, কিংবা অনেক দিন রিলেশনশিপ হলো, ও অনেক দিন ধরে চেনা জানা থাকলো, মানে লিভ ইন থাকলো, তারপরে কেটে গেল তারপরে কাউকে ভালো লাগলো না, তো বিয়েও হলো না আলটিমেটলি। তো অনেকের থাকে হচ্ছে লিভ ইনেই থেকে গেলো, বিয়ে কোনো দিনই করলো না। তো তোমাদের ক্ষেত্রে সেটা হবে না, এটা আমি বললাম, এই জিনিসটা মাথায় এলো সেদিন আমি বললাম। তো হায়ারফিন এসছে মানে তোমরা লিগালি ম্যারিড হবে। কোনো লিভ ইন থাকলেও যদি তুমি ফার্স্টে লিভ ইন থাকো, ইটস ভেরি নর্মাল থিং। লিভ ইন যে রিলেশনশিপে থাকলেও পরে গিয়ে সেটা লিগালাইজড হবে, মানে মানে তোমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হিসেবে অ্যাপ্রিসিয়েট হবে। তোমরা লিভ ইন রিলেশনশিপে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আমি বলছি না যে লাইফ পার্টনার হিসেবে হাজব্যান্ড ওয়াইফ হওয়াটা ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, নো, ইটস কমপ্লিটলি আপ টু দ্যাট পার্সন। বাট কিন্তু তোমাদের ক্ষেত্রে যারা যারা পাইল ওয়ান চুজ করেছে, তারা বেশিরভাগ যারা আমি তো এটা তো একটা জেনারেল রিডিং, তো সবার ক্ষেত্রে পার্সোনালি আমি বলতে পারবো না, কিন্তু কিছু জনের ক্ষেত্রে, বেশিরভাগ জনের ক্ষেত্রে আমি যেটা বুঝতে পারছি, এটা লিগালি ম্যারিড কাপল, মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ লিভিং থাকলেও পরে গিয়ে সেটা মানে বিয়ে ঠিক হবে, এই জিনিসটা আসছে। কিং অফ কাপস, আমি আর কি বলবো। তো জোডিয়াক সাইন যদি জানতে চাও, সেই ব্যক্তিটা জোডিয়াক সাইন আসছে হচ্ছে ক্যান্সার, পাইসেস, স্করপিও। বাংলায় যদি ক্যান্সার হচ্ছে কর্কট, পাইসেস হচ্ছে বৃশ্চিক, আর সরি ক্যান্সার হচ্ছে কর্কট, বৃশ্চিক হচ্ছে স্করপিও, আর পাইসেস হচ্ছে মীন রাশি। এই তিনটে মানে কন্যা বলছি, মীন সরি গাইজ, মীন, আর এদিকে হচ্ছে বৃশ্চিক আর কর্কট। ক্যান্সার, পাইসেস আর স্করপিও, এই তিনটে জোডিয়াক সাইন হতে পারে সেই ব্যক্তিটা। সেটাই আসল কিং অফ কাপস হচ্ছে এমন একটা ব্যক্তি, যে ব্যক্তি খুবই 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 ইমোশনালি সাপোর্টেড। লাইক কিছু মানুষ থাকে যারা ইমোশনালি সাপোর্ট দেয় না, আর এটা খুবই খুবই মানে কি বলবো, হয়তো টাকা পয়সা আছে কিন্তু সে তোমাকে ইমোশনালি কেয়ার করে না। কিন্তু এই ব্যক্তিটা এমন একটা ব্যক্তি, মানে আমি ফিল করতে পারছি খুবই খুবই মানে কি বলবো, তোমার কেয়ার করবে মানে ইমোশনাল দিক থেকে তোমার কি ভালো লাগে, তোমাকে বুঝবে, যে তোমাকে শুধু জানবে না, বুঝবে। মানে তোমার মনে কি চলছে, তুমি যদি কোনো কিছু বলো, তোমার মনে কি চলছে, যে জিনিসটা আন্ডার গোয়িং, একটা বলে না মনের মিল, সে মন, কারণ এটা সোলমেট কানেকশন। ডিভাইন যখন এসছে, তার মানে বলতে হবে সোলমেট কানেকশন। ডিভাইন আসা মানে, ডিভাইন ইন্ট্রোডাকশন মানে, দিস পার্সন ইজ ইয়োর কাউন্টার পার্ট আর সোলমেট। তো এই ব্যক্তিটা তোমাকে মনের দিক থেকে খুবই সাপোর্টিভ হবে, কখনো তোমাকে একা থাকতে দেবে না। একা থাকতে দেবে না মানে তুমি যখন কোনো টাফ সিচুয়েশনসের মধ্যে অলওয়েজ কিপ সাপোর্টিং, একটা সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে অলওয়েজ তোমার জীবনে থাকবে। যতই তুমি যে তাকে ঠেলে যতই তোমার রাগ হোক, কিন্তু সেই ব্যক্তি তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না, সবসময় ইমোশনাল একটা সুন্দর সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে যাবে। আর সব দিক থেকে, শুধু ইমোশনাল বলে না, ইমোশনটা তো একটা মানে লাভের ক্ষেত্রে ইমোশনটা একটা বড় রোল প্লে করে। তোমাদের ক্ষেত্রে আমি আর কিছু বলতে চাই না, মানে অসাধারণ একটা ব্যক্তি, অসাধারণ। তো
সব এত সুন্দর একটা রিডিং হলো, যারা যারা পাহিরি মান চুজ করেছিলে তাদের জন্য এই রিডিংটা এখানেই শেষ। যদি আমার রিডিংটা ভালো লেগে থাকে দেন প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ কি আমি এরকম রিডিং বানাতেই থাকবো, তাহলে তোমরা জানতে পারবে কখন আমি বেল আইকনটাকে ক্লিক করে দিও, তাহলে যখনই নিউ ভিডিওস দেবো তাহলে তোমরা জানতে পারবে। আর আমারও একটা ফিডব্যাক হিসেবে আমি বুঝতে পারবো যে না আমার ভিডিও কেউ দেখছে, আমার এই রিডিংটা ঠিক হচ্ছে। আর কমেন্ট সেকশনে প্লিজ জানিও যে তোমাদের কতটা মিলছে রিডিংগুলো, কতটা রেজোনেট হচ্ছে রিডিংগুলো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা অ্যাপ্রিসিয়েট করছো আমার কাজ, কিংবা আমার যদি কিছু ভুল থাকে। অলওয়েজ ইউ গাইজ আর মাই ফ্যামিলি, তো প্লিজ ডু কমেন্ট ইন মাই ভিডিওস। আর যারা যারা ফাইল ওয়ান চুজ করেছিলে প্লিজ 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 জানি, কারণ কি তোমরা হচ্ছে সেই লাকিয়েস্ট পার্সন। সো বাই ফাইল ওয়ান। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যারা এই সেকেন্ড অপশনটা চুজ করেছিলে, এই নেল পলিশ না লিপস্টিক, এই সেকেন্ড অপশনটা চুজ করেছিলে, এই লিপস্টিকটা চুজ করেছিলে, তাদের জন্য আজকে রিডিংটা। তো শুরু করা যাক। দেখা যাক তোমরা কখন তোমাদের ফিউচার পার্টনারের সাথে দেখা করবে বা তোমাদের দেখা হবে কখন। যারা যারা এখনও তাদের ফিউচার স্পাউস কিংবা ফিউচার লাইফ পার্টনারকে জানো না, তাদের জন্য এই রিডিং। যারা যারা সিঙ্গেল তাদের জন্য। তো দেখা যাক কী আসে, শুরু করা যাক। সাইডে দিয়ে প্লিজ বলো আমার ফাইলটি যারা যারা চুজ করেছিল তাদের কখন তারা ফিউচার পার্টনারের সাথে দেখা হবে। প্লিজ প্লিজ লিসেন ক্লিয়ার গাইডেড মেসেজ। ওকে লাস্ট বার স্পিরিট একটু এর জন্য আর কিছু একটু কখন যত ফিউচার দেখা করবো। ওকে, তো বটম অফ দ্য ডেক হচ্ছে টেম্পারেন্স। তো দেখা যাক কী কী কার্ড এসছে, অনেক কম এসছে কারণ আমি দেখতে পাচ্ছি। তো যেটা এসছে সেটাকে দেখিয়ে দিই। ওকে, তো প্রথমে যেটা এসছে সেটা হচ্ছে 7 of Pentacles, তারপর হচ্ছে পেজ অফ কাপস, নাইট অফ ওয়ান্স, অ্যান্ড দেন দ্য মুন। আচ্ছা, ফার্স্ট আমি এক এক করে বলছি। 7 of Pentacles, তোমরা মেবি যারা যারা ভিডিওটা দেখছো তারা হয়তো এখন কোনো রিলেশনশিপে আছো। যারা যারা স্পাইন টুটা যারা যারা চুজ করেছো তাদের ক্ষেত্রে বলছি, সবার ক্ষেত্রে একটু সমান নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে বেশিরভাগ জন যারা যারা ফাইন টু চুজ করে তাদের ক্ষেত্রে এটা হতে পারে। কিন্তু এটা একটা জেনারেল রিডিং, তো মনে রেখো যে সবার সাথে সবার রিডিং ম্যাচ নাও হতে পারে। যদি তোমার মনে হয় যে এই রিডিংটা ম্যাচ খাচ্ছে না, দেন দুটো ফাইলের রিডিংটাই রাখো, যেটা মনে হবে রেজোনেট করছে সেটা নিয়ে। তো পাইন টু যারা চুজ করেছিলেন, 7 of Pentacles হচ্ছে বোঝাতে চাইছে যে তুমি হয়তো এখন এমন মানে একজনের সাথে রিলেশনশিপে অলরেডি রয়েছো, তুমি বুঝতে পারছো না সে ব্যক্তিটা তোমার সোলমেট কিনা, তোমার ফিলিংসটা অতটা স্ট্রং নয়, কিংবা কারো কারো ক্ষেত্রে হয়তো কী বলবো, হ্যাঁ রয়েছে মানে ফিলিংসটা অতটা স্ট্রং নয়, মানে হয়তো তুমি জানো না যে সোলমেট রিডিং, সোলমেট যদি তোমার ওই পার্সনটা সোলমেট হলে কেমন ফিলিংস হবে বা কিছু, কিন্তু তোমার শিওর নয় মানে ব্যাপারটা সম্পর্কে যে সে এই ব্যক্তিটাই হচ্ছে আমার জীবনের হচ্ছে সেই আলটিমেট ওয়ান। সেই ট্যাগটা তোমরা এখন সে ব্যক্তিটাকে দেবে কিনা ভাবছো, কিংবা দোনো মনে করছে দেবে কি দেবে না। আর তোমরা অলরেডি মনে হচ্ছে কোনো ব্যক্তিকে মাথায় রয়েছে যে হচ্ছে এই ব্যক্তি আমার সেই ব্যক্তি, অথবা কোনো রিলেশনশিপে রয়েছে, কিংবা
বা কেন মানে কারোর সাথে কোনো লিঙ্কটা রয়েছে, কিংবা কাউকে তোমরা অলরেডি ভেবে ফেলেছো হচ্ছে সেই ব্যক্তি হচ্ছে সেই হচ্ছে আলটিমেট ওয়ান, মানে কিছু একটা অনগোয়িং প্রসেস যেটা হচ্ছে অলরেডি হ্যাপেনিং, মানে অলরেডি মানে হ্যাপেন হয়ে গেছে, মানে কী বলবো, তোমরা অলরেডি ইন রিলেশনশিপ রয়েছো, অথবা তোমাদের কাউকে অলরেডি ভেবে ফেলেছো যে হচ্ছে এই হচ্ছে আমার জীবনে হচ্ছে সেই প্রিন্স চার্মিং, আর হয়তো সেই আমার লাইফের আলটিমেট ওয়ান, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। পেজ অফ কাপস হচ্ছে খুব ইয়াং একটা এনার্জি আমি পাচ্ছি। পেজ হচ্ছে সব থেকে ইয়াং একটা বয়সকে নির্দেশ করা, লাইক টিন। তোমরা হয়তো যারা যারা ভিডিওটা দেখছো তারা বেশিরভাগই সবাই মানে টিনেজার্স, যারা রিলেশনশিপে আছো এখন এরকম কিছু, কিংবা তোমার যাদের মানে তোমার এখন যার সাথে রিলেশনশিপ আছে সেই রিলেশনশিপে আছে সে হয়তো একটু কম বয়সী, কিংবা খুবই কম বয়সী না হলেও খুব একটা প্লেফুলনেস কিংবা একটা বাচ্চা বাচ্চা ভাব সেই ব্যক্তিটার মধ্যে রয়েছে। তার এনার্জিটা খুব বাচ্চা বাচ্চা, প্লেফুল, একটু মানে কী বলবো, একটু এটা মানে একটা এনার্জিটা একটু মানে কী বলবো, খুব বাচ্চাদের মতো বলছি না, পুরো বাচ্চাদের মধ্যে একটা হয় প্লেফুলনেস থাকে এক দুজনের মধ্যে, খুব হাসি ঠাট্টা মজাক করে, মানে খুব একটা চার্মিং একটা ব্যাপার আছে। কিং অফ ওয়ান্স হচ্ছে খুব প্যাশনেট, খুব প্যাশনেট সে ব্যক্তিটা। আর তুমি হয়তো মানে যার সাথে এখন রিলেশনশিপে রয়েছে সে ব্যক্তিটা তোমার থেকে ছোট হতে পারে কোনো ক্ষেত্রে, বা নাও হতে পারে, কিন্তু সে ব্যক্তিটা খুব প্যাশনেট। আর কী বলবো, হয় না যে যে যেটা চাইবে সেটা তার চাই, এরকম একটা জিনিস, মানে খুব জেদি, ঠিক বলবো না, স্টাবন, হ্যাঁ স্টাবন জেদি কিছুটা, কিন্তু মানে কী বলবো, মানে সব খুব জেদি সেটা না, মানে লিটল বিট স্টাবন, কিন্তু মানে যেটা চাইবে সেটা তো নিতেই হবে, এরকম একটা খুব প্যাশনেট, মানে কোনো কিছু করলে সেটা খুব মন থেকে করে। আর খুব মানে কেরিয়ার ওরিয়েন্টেড এমন একটা পার্সন। কেরিয়ার ওরিয়েন্টেডের ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, তারা হয়তো তার লাইফে এখনও অব্দি সেরকম সাকসেসফুল মানে কেরিয়ার সব শুরু করেছে এমন কিছু, মানে হয়তো স্টুডেন্ট কিংবা জব করলেও সবে স্টার্টিংয়ের, কিন্তু তাদের মধ্যে সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি। মানে সাকসেস কেমন হয়, সাকসেসটা পেলে সেটা কেমন ফিল হয় সেটা ফিল করবো, আমিও সেই সাকসেস পাবো, আমিও সেই জিনিসটা ফিল করবো, খুব মানে একটা প্যাশনেট, মানে মানে জীবনের যা সুখ আছে আমি সেই সুখগুলো অনুভব করবো, এরকম একটা পার্সন। লাইক হর্সের পজিশনটা দেখো, মানে ইউনো খুব ফোর্সফুলি, আর খুব, আর ওয়ান্স হচ্ছে মানে খুব পাওয়ারফুল একটা প্যাশনেট পার্সন উইথ লটস অফ অ্যাম্বিশন, লটস অফ থটস ইন দেয়ার মাইন্ড। মানে যে মানে লাইফে অনেক কিছু চাওয়া পাওয়া রয়েছে, মানে খুব সাকসেসফুল হব, যা চাই তাই পাবো, আর তারা পাবেও, কারণ কি তাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, তারা খুব প্যাশনেট, খুব অ্যাম্বিশিয়াস, আর খুব সাকসেসফুল হওয়ার খিদে যার মধ্যে রয়েছে। খুব ভালো পার্সন, মানে কেরিয়ার ওরিয়েন্টেড, খুব প্যাশনেট, আর সব দিক থেকে। আর যদি রিলেশনশিপ দেখতে যাও সেই ব্যক্তিটা রিলেশনশিপও মানে হয় না একটা স্পার্ক, সবসময় একটা স্পার্ক থাকবে রিলেশনশিপে, যে হয়তো আমার এই জিনিসটা মাথায় লোক তারা খুব ঝগড়া করতে পারে হয়তো রিলেশনশিপ যদি তুমি তাদের সাথে অলরেডি ইন রিলেশনশিপ থাকো, ইন রিলেশনশিপ হও, দেন খুব ঝগড়া করবে, আর খুব জেলাস ফিল করবে, খুব জেলাস যে এটা কেন করছো ওটা কেন করছো, এরকম হয় না যে মানে একটা বয়ফ্রেন্ড থাকে যারা যারা এখন রিলেশনশিপে আছো, হয়তো তারাই তাদেরকে বিয়ে করবে বা এরকম কিছু, হয়তো তোমরা সেই জন্য ভিডিওটা দেখছো, কারণ কি আমার ক্ষেত্রে সেই জিনিসটা মনে হচ্ছে তোমরা জিজ্ঞেস করছো যে হি ইজ দ্য ওয়ান অর নট, কারণ কি আমার ক্ষেত্রে আমি সেটাই বুঝতে পারছি, রিডিং সেটাই বলছে। আমি বলতে চাই যে হচ্ছে ব্যক্তিটা নো ডাউট একটা ব্যালেন্সড এনার্জি আছে, সাকসেসফুল হওয়ার ইচ্ছা আছে, মানে মাইন্ডসেটটা খুব সুন্দর একটা মাইন্ডসেট, একটা প্রোগ্রেসিভ মাইন্ডসেট, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে মানে ইমোশনাল দিক থেকে আমি এখনও কোনো কম্প্যাটিবিলিটি পাইনি। হ্যাঁ একটু প্যাশনেট আছে, ভালো প্যাশনেট আছে, সাকসেসফুল হওয়ার খুব ইচ্ছা আছে, একটু জেলাস আছে, মানে এই দিক থেকে রিলেশনশিপে দেখতে গেলে একটু জেলাস টাইপের হবে, মানে রোগ টুক করবে, বলছি না জেলাস কমানি বাজে, বাট একটু হয় না রোগ টুক করা যে এটা কেন ওটা কেন, যদি সেটা সবাই প্রেফার, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, যে কেউ যদি পছন্দ করে সেটা তাদের কাছে ওকে, যে ফ্রিডমটা খুবই এনজয় করে তাদের ক্ষেত্রে আবার একটু প্রবলেম হবে। আর কী বলবো,
খুব স্পার্ক রিলেশনশিপের স্পার্ক কখনো হারাতে দেবে না। সে যে কোনো ক্ষেত্রে হতে পারে, মানে সব দিক সব দিক থেকেই এটা অ্যাপ্লিকেবল। আর যারা যারা জিজ্ঞেস করছো যে এই ব্যক্তিটাই সেই ব্যক্তি কিনা, তাদের থেকে একটা জিনিস বলতে চাই যে হচ্ছে দ্য মুন কার্ড এসছে, মানে ইটস 50-50, এটা মিস্ট্রি, এটা এখনো জানা যায়নি। কারণ কি তোমরা এখনো সবে তোমাদের নিজের কেরিয়ার স্টার্ট করছো, হয়তো তোমরা সবে টিনেজ হতে পারো, কিংবা সবে সবে তোমাদের কেরিয়ার স্টার্ট হয়েছে, তোমরা এখন সেই মোমেন্টে পৌঁছাওনি যে তোমরা এখন কারোর সাথে গিয়ে সোলমেটটার সাথে দেখা সাক্ষাৎ হবে, এরকম স্টেজে তোমরা নেই এখন। তোমরা সবাই তোমাদের কেরিয়ার গড়বে, তারপর তো এইসব জিনিসপত্র হবে। তো সেই ব্যক্তিও এখন হয়তো তার কেরিয়ার গড়ছে, এরকম কিছু এখন অনেক পথ চলা বাকি আছে। কিন্তু দেখতে গেলে যদি কম্প্যাটেবিলিটি দেখতে হয়, ইমোশনাল দিক থেকে কোনো কম্প্যাটেবিলিটি আমি দেখতে পাচ্ছি না। টেম্পারেন্স হচ্ছে একটা কার্ড যেটা কিনা তোমাদের বটম ডেকে এসছে। তার মানে হলো বলতে চাইছে ধৈর্যটা কিছু ক্ষেত্রে তোমাদের লাগবে। এবার সেটা আমি আরেকবার সফল করবো, দেখি কি আসছে, স্পিরিট কি বলতেছে। কিন্তু এখন অব্দি কিন্তু বলতে পারছি না। আমার যতদূর মনে হচ্ছে, তোমরা হয়তো কেউ জিজ্ঞেস করেছো তোমরা অলরেডি রিলেশনশিপ, যে সেই বয়ফ্রেন্ডটা কিংবা গার্লফ্রেন্ডটাই কি আমার আলটিমেট ওয়ান। তো আনসারটা হচ্ছে বলবো না, কিংবা বলবো না হ্যাঁও বলতে পারবো না, কিন্তু হচ্ছে 50-50, হতেও পারে নাও হতে পারে এখন অব্দি যেটা রিডিং বলছে। কিন্তু আরেকটা কার্ড যেটা বলছে, এটা কিন্তু তোমাদের ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে কিসের জন্য সেটা আমি জানি না। আমি রিডিংটা আর একটু করে আমি লাস্টে গিয়ে আনসারটা বলতে পারছি। দেখি আর কি বলছি স্পিরিট। Anything else for my pile? Spirit pile কখন তাদের ফিউচার পার্টনারের সাথে দেখা করবে? Spirit give me clear guidance. দেখি এতগুলো কারণ দিতে পারবো। Spirit give me some clear guidance. অনেকগুলো চলে এসছে, দেখি। Heartbreak, 3 of Swords, okay, 3 of Cups, Ace of Swords, the Magician, Judgment, আগের ক্ষেত্রে এই কার্ডগুলো এসেছিল, 10 of Swords। তো যে জিনিসটা আসছে যে তোমরা তোমাদের ফিউচার স্পাউসের সাথে যখন তোমাদের দেখা হবে, তার আগে তোমাদের একটা মেজর ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে তোমরা যাবে। সেটা কিনা হচ্ছে একটা হার্টব্রেক। এবার হার্টব্রেকটা যেহেতু এটা একটা লাভ রিডিং, তো আমি ধরে নিতে পারি যে সে ব্যক্তির সাথে দেখা হওয়ার আগে তোমার একটা মেজর হার্টব্রেক হবে। এখন তোমরা যারা যারা জিজ্ঞেস করছিলে যে এই ব্যক্তি কি সেই ব্যক্তি কি, তাহলে তোমরা বলতে পারবে যে তোমাদের যদি এই ব্যক্তি আসার আগে যদি তোমাদের হার্টব্রেক হয়ে থাকে, তাহলে হচ্ছে এটা সেই ব্যক্তি। কিন্তু যদি না হয়ে থাকে, তাহলে তোমরা বুঝে নিতে পারছো কি বলতে চাইছি। আমি সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে, কারণ এটা একটা জেনারেল রিডিং। সবার এনার্জি সম্পর্কে আমি অবগত নই, তো প্লিজ টেক ইট অ্যাজ আ জেনারেল রিডিং। তো 3 of Swords কার্ড এসছে, তার মানে হচ্ছে কোথাও না কোথাও কি একটা মানে মন ভাঙার কিংবা ব্রেকআপ হওয়ার টেন্ডেন্সি থাকবে। তারপরেই তুমি সেই মানে হয় না একটা কোনো জিনিস, আমরা যদি বাড়িতে কোনো জিনিস কিনি, জিনিসটা কিনলে সেটাকে জিনিসটা রাখবার জন্য তোমার কোনো বাড়িতে স্পেস লাগবে। আমি তো জিনিসটাকে বাড়িতে ঝুলিয়ে রেখে দিতে পারি না। সেরকমই কোনো মানুষ যখন কোনো মানুষের লাইফে আসে না, তখন তার জন্য আমাদের মানে জীবনে একটা স্পেস দরকার। কিন্তু আমরা কিন্তু সেই কোনো একসাথে দুটো মানুষকে রিলেশনশিপে রাখতে পারি না। এমনকি একটা স্পেস, একটা জায়গা দিতে একটা মানুষকে আমাদের লাইফে যখন আমরা নিয়ে আসি। সেরকমই যখন হার্টব্রেক হয়েছে, মানে তার মানে তোমার লাইফে যে স্থানে সেই হার্টব্রেকের ব্যক্তিটা ছিল, সেই স্থান থেকে চলে যাবে, তারপরেই তোমার ফিউচার স্পাউস ঢুকবে। বুঝতে পেরেছো? যারা যারা পাইলকে চুজ করেছেন, তাদের ক্ষেত্রে একটা মানে বড় ইম্পর্টেন্ট রোল প্লে করবে হার্টব্রেকটা। এই হার্টব্রেকটা হলেই তবেই তোমার মানে মানে ফিউচার পার্টনারের সাথে তোমাদের দেখা হবে। 3 of Cups,
এই জিনিসটা খুবই আমার ক্ষেত্রে খুবই মানে স্ট্রাইক করলো। 3 অফ কাপস হচ্ছে একটা সেলিব্রেশন কার্ড, কিন্তু হার্ট ব্রেক হলে তুমি নিশ্চয়ই সেলিব্রেট করবে না, ইটস আ ভেরি নর্মাল কার্ড। হ্যাঁ হতে পারে, কিন্তু জেনারেলি আমরা হার্ট ব্রেক করে সেলিব্রেট করি না। তো হার্ট ব্রেকের পর সেলিব্রেশনটা কোথাও না কোথাও কোথায় কোথায় মিট আপ হবে সেই জিনিসটাকে নির্দেশ করছে। তো 3 অফ কাপস হচ্ছে সেই জিনিসটাকে নির্দেশ করছে। তো 3 অফ কাপস কোথাও না কোথাও কোথায় দেখা হবে সেই জিনিসটাকে নির্দেশ করছে, মানে সেলিব্রেশন। 3 অফ কাপস হচ্ছে অল অ্যাবাউট 3 অফ কাপস ইজ অল অ্যাবাউট সেলিব্রেশন, পার্টি। এমন কোনো জায়গা যেখানে হচ্ছে তুমি লাইক রেস্টুরেন্ট সেলিব্রেশনসের জায়গা, লাইক বার পার্টিস, তুমি হয়তো কোনো পার্টিতে গেছো কিংবা কোনো রেস্টুরেন্টে গেছো, কোনো বারে গেছো, যেখানে খুব এনজয়মেন্ট হয়, লাইক পিপল নিডস টু এনজয় দ্য টাইম, যেখানে মানুষ দেখতে পাচ্ছে 3টে মানুষ কাপসগুলো 3টে উপরগুলো, লাইক অ্যালকোহলস মেবি ইনভলভ থাকতে পারে, তবে যদি তুমি অ্যালকোহলিক হবে সেরকম কিছু, লাইক কোল্ড ড্রিঙ্কস কিংবা একটা পার্টি, লাইক অ্যালকোহল সেসব ইনভলভ থাকবে, মানুষ নাচছে, পার্টি দিস কিংবা বিয়ে বাড়ি হতে পারে, এমন সিচুয়েশন যেখানে মানুষ এনজয় করছে খুব, সেরকম কোনো সিচুয়েশনসে গিয়ে তোমার সে ব্যক্তির সাথে দেখা হবে, এরকমই জিনিস আসছে। আর এসব সোর্স খুব অনেস্ট হবে সে পার্সনটা, এসব সোর্স হচ্ছে একটা অনেস্টির কার্ড, মানে তোমার হয়তো যে কারণে কী কারণে ব্রেকআপ হবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু সেই ব্যক্তির থেকে মানে প্রিভিয়াস পার্সনের থেকে সেই পার্সনটা, দ্য নিউ পার্সন উইল বি এ কমপ্লিট ডিফারেন্ট পার্সন। কারণ কি তুমি যে কারণে সে ব্যক্তিকে ছাড়বে সেই কারণটা তুমি বুঝতে পারবে যে না সেই ব্যক্তিটা তোমার জন্য ছিল না, আর এই ব্যক্তিটাই হচ্ছে দ্য আলটিমেট ওয়ান। মানে তুমি ভাববে যে হচ্ছে তুমি লাইফের সব থেকে বেস্ট ডিসিশনটা নিয়েছো এই ব্যক্তিকে পাওয়ার পর, মানে খুবই প্রাউড ফিল হবে নিজের উপর যে এরকম একটা পার্সন আমি পেয়েছি। কারণ কি সবার সে সৌভাগ্য থাকে না, এইসব সব হচ্ছে মানে খুবই একটা পাওয়ারফুল কার্ড। মানে তুমি দেখতে পাবে এখানে একটা ক্রাউন, জানি না কতটা দেখা যাচ্ছে, এখানে একটা ক্রাউনের ছবিও রয়েছে সর্জের মাথায়, মানে কি মানে তুমি ভাববে যে আমার তোমাকে সে এমনভাবে রাখবে সেটা তুমি তো তার জীবনের রানী, যদি সে মেল হয়, এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, তো যে যেরকমভাবে নাও, তো সে তোমাকে এমনভাবে রাখবে যে তুমি যেন তার জীবনের সবথেকে শ্রেষ্ঠ উপহার। তো হি উইল ট্রিট ইউ লাইক আ কুইন, তো সেরকমভাবে ট্রিট করবে। আর তুমি ভাববে যে তুমি তোমার জীবনের সবথেকে বেস্ট ডিসিশনটা নিয়েছো সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসার পর, মানে খুব 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 একটা লয়াল, মানে অনেস্ট পার্সন হবে সে। ম্যাজিশিয়ান হচ্ছে কি বলবো, মানে ম্যাজিশিয়ান হচ্ছে এমন একটা কার্ড মানে যেটা কিনা তোমার পার্সোনালিটিকে মানে কিছুটা নির্দেশ করছে। মানে তুমি হয়তো সবসময় যেরকম পার্সন চাইতে, তোমার আগের রিলেশনশিপে হয়তো সেই পার্সনটা সেরকম ছিল না, কিন্তু এই পার্সনটার সাথে এই পার্সনটা যখন তুমি রিলেশনশিপে আসবে তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এই তো সেই ব্যক্তি, মানে আমি যেরকম কোয়ালিটিস একটা মানুষের মধ্যে চাইতাম সেই কোয়ালিটিসগুলোই সেই ব্যক্তির মধ্যে ছিল। মানে তুমি দেখবে তুমি যা যা জিনিস চেয়েছো একটা ইন আ পার্সন টু বি ইউর হাজব্যান্ড ওর ওয়াইফ, সেই সমস্ত সে ব্যক্তিটার মধ্যে রয়েছে। তখন তুমি বুঝবে যে না এই সেই ব্যক্তি, আর তুমি বুঝবেও, কারণ সেই তোমার জন্য দি আলটিমেট ওয়ান। তো তুমি সবসময় মানে ইউ ম্যানিফেস্টেড দিস পার্সন, মানে আমরা তো সবসময় নিজের সমস্ত থটস দিয়ে যাই, আমরা জিজ্ঞেস করি তোর কীরকম হাজব্যান্ড, তোর কেমন বর চাই, তোর কেমন মেয়ে চাই, সবাইকে জিজ্ঞেস করি হচ্ছে তোর কেমন গার্লফ্রেন্ড চাই, তোর কেমন বয়ফ্রেন্ড চাই। তো আমরা যখন বলি না যে আমার এরকম চাই তার মানে তুমি বলছো সবাইকে, তুমি একটা বন্ধুকে বললো আরেকটা বন্ধুকে বললো, মানে তুমি ইউ ম্যানিফেস্টেড, মানে তুমি যখন বলছো তোমার ওই কথাগুলো তুমি অলরেডি ম্যানিফেস্ট করছো নিজের জন্য। তো তুমি সবাইকে এরকম মানে তোমাকে হয়তো কেউ জিজ্ঞেস করতে যে তোর কেমন বয়ফ্রেন্ড চাই কিংবা তোর কেমন গার্লফ্রেন্ড চাই, তখন তুমি তাদেরকে এরকম বলতে চাই হ্যাঁ আমার এরকম টাইপটা চাই, সেই এক্স্যাক্টলি দ্য সেম টাইপ ইউ উইল গেট, ট্রাস্ট মি। তুমি মানে তুমি সবাইকে বলতে এরকম টাইপের যে আমার এরকম চাই, মানে তুমি নিজে ম্যানিফেস্ট করেছো এই পার্সনটা তুমি নিজের জন্য, মানে তুমি যেরকম চাও সেরকমই তুমি পাবে। খুব সুন্দর একটা পার্সন আসছে। আর জাজমেন্ট কার্ড তো আমার কিছু বলার নেই। জাজমেন্ট কার্ড হচ্ছে সেই কার্ডটা যেটা কিনা ডিভাইন টাইমিং নির্দেশ করে, ডিভাইন টাইমিং। তো এখন তোমার হার্টব্রেক হলেও আর আরেকটা কার্ড এসে সেটা হচ্ছে
টেন অফ সর্টস। হয়তো হার্ট ব্রেক হওয়ার পর তোমার মনে হবে যে আমার সাথে এসব কেন হচ্ছে, একটু মুভ অন করতে টাইম লাগবে, মনে হবে জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আমার সাথে সবসময় এরকম হয়। হ্যাঁ এখন অনেক রকম চিন্তাভাবনা আসবে যে হচ্ছে আমার মনে হয় লাইফে কেউ আসবে না, হ্যাঁ তার মনে হবে যেন সমস্ত কিছু শেষ হয়ে গেছে, এরকম কিছু মনে হবে সমস্ত কিছু শেষ হয়ে গেছে, যে আমার লাইফে সবার এত ভালো হয়, আমার কেন এরকম হয়, সব শেষ হয়ে গেছে। কিন্তু ট্রাস্ট মি, ওরকম কিছু হবে না। কারণ কি জাজমেন্ট কার্ড এসছে, জাজমেন্ট কার্ড যেটা কিন্তু ডিভাইন টাইমিং নির্দেশ করে। তুমি তোমার ফিউচার পার্টনারের সাথে যখন দেখা হবে সেটা একদম ডিভাইনলি গাইডেড হবে, মানে তোমার তাতে কোনো হাত থাকলে এটা সম্পূর্ণভাবে ভগবানের আশীর্বাদে হবে। মানে যারা যারা ভগবানে বিশ্বাস করো, আমি বিশ্বাস করে দেখি বললাম, এটা সম্পূর্ণভাবে ভগবানের। তুমি চাও না চাও সেই ব্যক্তিটা তোমার লাইফে আসবে, তো তোমার কোনো হাত নেই। সেই সেই পার্সন তোমার লাইফে, লাইক ইউ গাইজ আর জাস্ট মেড ফর ইচ আদার। কিন্তু আমার কিছু বলার নেই, এত সুন্দর সুন্দর কার্ড এসছে। শুধু একটা জিনিস অ্যাডভাইস করবো, মন খারাপ করো না। হার্ট ব্রেক হচ্ছে মানে সেই ব্যক্তিটা তোমার জন্য নয়। মন খারাপ করো না যে আমার হার্ট ব্রেক হয়েছে, মানে জিনিসটা থেকে মুভ অন করে দেবো। কারণ কি বেটার থিংসের মানে বেটার গুড থিংস টেক টাইম। তো বেটার জিনিস আসছে, তো আমার কেন শুধু শুধু দুঃখ করবো। আর আজকে যদি তুমি রিডিংটা দেখে থাকো তাহলে স্পিরিট হয়ে তোমাকে বলছে যে হচ্ছে প্লিজ মন খারাপ করো না। হয়তো তোমার সবই সময় ব্রেকআপ হয়েছে, তো মন খারাপ করো না, মন খারাপ করার কিছু নেই। কারণ কি ডিভাইনলি গাইডেড একটা রিলেশন তোমার জন্য আসে। আর সেই পার্সনকে পেয়ে আমি সত্যি বলছি, আমার রিডিংস আমি কখনো মিথ্যে বলি না, আমি সবসময় অনেস্ট রিডিং করি যেটা আমি দেখি। যদি তুমি আমার চ্যানেল ফলো করো তাহলে বুঝতে পারবে। তো এই রিডিংয়ের মানে যে একটি কার্ড বলছি সেটা বলছি, মানে খুবই অনেস্ট একটা পার্সন, যেটা মানে মানুষ যেরকম একজনকে লাইফ পার্টনার হিসেবে যারা আমাদের সমস্ত কোয়ালিটিস, আর তুমি যেরকম চাও সেরকম পার্সন, এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। একটা তো মানুষের চাওয়া পাওয়া থাকে যে আমি যেরকম চাই সেরকম পাবো, কি মানুষ তো মানুষটা গাইড করে সে কে কীরকম পার্সন, যে আমি যেরকম চাই সেরকম তুমি চাইবে না, তুমি যেরকম চাও সেরকম আমি চাইবে না। তো হয়তো মিল হতে পারে কিন্তু সম্পূর্ণ মিল হবে না। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে তুমি যেরকম চাও আর সেরকম পাবে। মানে তোমার এতটা ভালো লাগবে সেই পার্সনটাকে পেয়ে, তুমি মনে হয় লাইফে তুমি সব থেকে হ্যাপি মুমেন্ট, মানে তোমরা সব থেকে সুন্দর মুহূর্ত ক্রিয়েট করবে দুজনে একসাথে। তো পাইল 2 যারা চুজ করেছিলে তাদের এই রিডিংটা এটাই। তো তোমরা কখন দেখা পাবে সেই ব্যক্তিটা, যখন তোমরা এই হার্টব্রেকটা থেকে মুভ অন করবে, মুভ অন করে নিজের লাইফে মুভ অন হয়ে যাবে, তখনই সে ব্যক্তিটা আসবে। আর আরেকটা জিনিস খুব স্ট্রংলি দেখবে, যেটা হচ্ছে এনজয়িং পার্টি, লাইক পার্টিতে গেছো, বিয়ে বাড়িতে গেছো, কিংবা ডিস্কে গেছো, খুব এনজয় করছে যেখানে মানুষজন, সেখানে তোমার সে ব্যক্তির সাথে দেখা হবে। তো এইটুকুই। যদি আমার রিডিংটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কারণ কি সাবস্ক্রাইব করাটা খুব ইম্পর্টেন্ট, নাহলে আমি বুঝতে পারবো না যে আমার কাজটা কতটা ভালো লাগছে। আর প্লিজ বেল আইকনটাকে মানে প্রেস করে দিও, তাহলে যখন আমি নতুন ভিডিও দেবো তখন তোমরা জানতে পারবে। আর প্লিজ কমেন্ট করে দিও কারা কারা ফাইলটা চুজ করেছিল, আমি জানতে চাইবো কারা সেই ব্যক্তি যারা এত সুন্দর একটা, কিন্তু হার্টব্রেক অনেকেরই হয়, তাহলে তাদের এন্ডে ভালো হয় সেটা নয়, কিন্তু তোমাদের সাথে জিনিসটা পুরো উল্টো। হার্টব্রেক মানেই তো মানে বুঝে নাও যে তোমাদের যদি হার্টব্রেক হয় তাহলে তোমরা তার থেকে বেটার পার্সন, তার থেকে 3 গুণ বেটার পার্সন তোমরা পাবে। তো আমার আর কিছু বলার নেই। তো প্লিজ কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার রিডিংটা তোমাদের কতটা ভালো লাগছে। ফাইলটি যারা চুজ করেছে তারা প্লিজ কমেন্ট করো নিচে, তাহলে আমি দেখতে পাবো। তো আর প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লেগে, আমার রিডিংটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব হয়ে যায়। বাই।